যাদবপুরের ঘটনার প্রতিবাদে পথে নামলেন বাঁকুড়ার বামপন্থী ছাত্র যুবরা। রবিবার শহরে মিছিল করে চার্চ মোড়ে পৌঁছে পথ অবরোধ করেন বাম ছাত্র ও যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই নেতাকর্মীরা। তাদের সঙ্গে ছিলেন দলের মহিলা সংগঠনের নেতৃত্ব। এদিনের পথ অবরোধের পাশাপাশি রাজ্যের শিক্ষামন্ত্রীকে অপদার্থ দাবি করে তারা পদত্যাগও দাবি করেন বাম ছাত্র যুবকরা। বামপন্থী ছাত্র যুব সংগঠনের দাবি, বিগত 12 বছর ধরে রাজ্যের শিক্ষাঙ্গনে অরাজকতা চলছে। এমনকি 2012 সাল থেকে কলেজে নির্বাচন হয়নি। যাদবপুরের শান্তিপূর্ণ আন্দোলন চলছিল, সেখানেই প্রথম বর্ষের এক পড়ুয়াকে পিষে মারার চেষ্টা হয়। এই নৈরাজ্য ও ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আগামী 3রা মার্চ তারা ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন। এমনকি এবার মারের পাল্টা মার হবে বলেও তারা হুঁশিয়ারি দেন। আমরা দেখতে পেয়েছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতায় এলসি, সেই এলসি তাদের ঘোষিত কর্মসূচি ছিল বাক্য বসুর কাছে কালকে তারা ডেপুটেশন দেবে। সেই ডেপুটেশন সে না নিয়ে তার অধ্যত্ত সীমা দেখিয়ে সে ছাত্ররা যখন ডেপুটেশন দিতে যায় তাকে সে কোনো কথা গ্রাহ্য না করে সোজা গাড়িতে চাপতে যায় এবং গাড়িতে চেপে পালাতে যায়। ছাত্ররা যখন তাকে বাধা দেয়, সেই জায়গায় তাদের আবেদন জানায় যে ডেপুটেশন নেওয়ার জন্য, কোনো কথা না শুনে তখন যে গাড়িতে চেপে যায়, ছাত্ররা বিক্ষোভ দেখায় এবং সেইখানে যে একটি আমাদের কলকাতা জেলা কমিটির সদস্য তাকে নৃশংসভাবে, যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়া, তাকে নৃশংসভাবে গাড়ির তলায় চাপা দিয়ে মাথা ফাটিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এই অরাজকতা দিনের পর দিন কলেজ ক্যাম্পাসগুলোতে বাংলার বুকে ঘটে চলেছে। দীর্ঘ 12টা বছর, 12 সাল থেকে 2012 সালের পর থেকে কলেজ ক্যাম্পাসগুলোতে ইলেকশন নেই। সেই ইলেকশনের দাবিকে সামনে রেখে লড়াই ছাত্ররা চালাচ্ছিল। সেই শান্তিপূর্ণ লড়াই কিসের জন্য, কার মদতে, কোথা থেকে এই উদ্যত আসে এবং কিসের বার্তা তিনি দিতে চাইলেন? আমরা দেখেছি যে লখিমপুর খেড়িতে বিজেপি যেমন ভাবে কৃষকদের উপর অত্যাচার চালিয়েছিল, ঠিক একই কায়দায় রাজ্যের শিক্ষামন্ত্রী ছাত্রদের উপর অত্যাচার চালাচ্ছে। এইরকম নৈরাজ্য অরাজকতা চালাতে আমরা দেখেছি যাদবপুরেই কিরকম ভাবে বহিরাগতদের ঢুকিয়ে স্বপ্নদীপ্ত হত্যা করা হয়েছে। আরজি করের ঘটনা এই রাজ্যের বুকে ঘটে গেছে। দিনের পর দিন কলেজ ক্যাম্পাসগুলোতে অপ্রকাশিত ঘটনা আমাদের সামনে এসেছে। তাই এই শব্দের বিরুদ্ধে আমাদের লড়াই, আন্দোলন, সংগ্রাম এবং কলেজ ক্যাম্পাসগুলোতে যাতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন হয় সেই দাবি রেখে আমাদের লড়াই, আন্দোলন, সংগ্রাম এবং আগামী 3রা মার্চ রাজ্যের ইউনিভার্সিটি গুলোতে তাদের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন। এই দাবিকে সামনে রেখেই আমাদের পথ অবরোধ কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি, সেটা সার্বিক সাফল্য করতে এবং রাজ্যের কাছে বার্তা দিতে যে পশ্চিমবঙ্গে ছাত্ররা এখনো ঘুমিয়ে নেই। কিন্তু অতএব পাল্টা দিতে এলে, ইটপাটকেল দিতে এলে পাল্টা মারও কিন্তু খেতে হবে, এই দাবি আমরা রাখছি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।